ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যায় না। পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা ওবিসি মামলায় এই মন্তব্যই করল সুপ্রিম কোর্ট। রাজ্যের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ধর্মের ভিত্তিতে কাউকে সংরক্ষণ দেওয়া যায় না। যদিও একই সঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশেরও কড়া সমালোচনা করেছে শীর্ষ আদালত। শীর্ষ আদালতের বক্তব্য, 2012 সালে ওবিসি সংরক্ষণ বিধির অপব্যবহার হয়েছে বলে একটি আইনের ধারা এইভাবে বাতিল করতে পারে না হাইকোর্ট। 2012 সালের ওবিসি সংরক্ষণের 12 নম্বর ধারা বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যদিও সুপ্রিম কোর্ট এখনো এই মামলায় কোনো নির্দেশ দেয়নি। আগামী 7ই জানুয়ারি এই মামলার ফের শুনানি রয়েছে। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশও দেয়নি সুপ্রিম কোর্ট। 2010 সালে অমল চন্দ্র দাস নামে এক ব্যক্তি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন, যেখানে তার দাবি ছিল যারা প্রকৃত পিছিয়ে পড়েছে বা ওবিসি হিসেবে যাদের সবচেয়ে বেশি সুযোগ পাওয়া উচিত তারা সুযোগ পাচ্ছে না। 2010 সালে একটা অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে বামফ্রন্ট সরকার অতি অনগ্রসর শ্রেণী সৃষ্টি করে যার নাম দেওয়া হয় ওবিসি। কিন্তু 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর চূড়ান্ত রিপোর্ট ছাড়াই 2012 সালে ওবিসির তালিকা তৈরি করে আইন প্রণয়ন করে, যে আইন ওয়েস্ট বেঙ্গল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাস 1993 বিরোধী। এর ফলে যারা প্রকৃত পিছিয়ে পড়া শ্রেণী তারা সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত হয়। সেই মামলা দীর্ঘদিন ধরে বিচারাধীন ছিল হাইকোর্টের একাধিক বেঞ্চে। একাধিক বিচারপতি মামলা না শুনে ছেড়ে দেন। অবশেষে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ চলতি বছরের 22শে মে নির্দেশে জানায় 2010 সালের পর প্রাপ্ত ওবিসি শংসাপত্র বাতিল করতে হবে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। রাজ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে বড়সড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, ধর্মের ভিত্তিতে কাউকে সংরক্ষণের আওতাভুক্ত করা যায় না বা সংরক্ষণ দেওয়া যায় না। 2012 সালে রাজ্য সরকার ওবিসিদের সংরক্ষণের জন্য একটি বিধি তৈরি করেছিল। যদিও সেখানে কোথাও একটা দুর্নীতি করা হয়েছে বা কোথাও প্রকৃত যারা সংরক্ষণ পাওয়ার যোগ্য তাদেরকে বিবেচনা না করে যারা তুলনায় সুবিধে প্রাপ্ত তাদেরকে সংরক্ষণের আওতাভুক্ত করা হয়েছে, এই দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল 2010 সালে। এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে চলতি বছরের মে মাসে কলকাতা হাইকোর্ট 2012 সালের ওবিসি সংরক্ষণের যে বিধি, সেই বিধির 12 নম্বর ধারা বাতিল করে দেওয়ার নির্দেশ দেয়। যদিও রাজ্য সরকারের তরফে বক্তব্য ছিল যে 1993 সালের যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন রয়েছে, কমিশন অ্যাক্ট রয়েছে, সেই অনুযায়ী 2012 সালে ওবিসিদের যে তালিকা, ওবিসিদের জন্য সংরক্ষণের বিধি তৈরি করেছিল বর্তমান রাজ্য সরকার। কিন্তু সেখানে একাধিক গলদ ছিল বা সেখানে ভালো করে সমীক্ষা করা হয়নি বলে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল। মামলাকারীদেরও বক্তব্য ছিল যে তৎকালীন বামফ্রন্ট সরকার বা 2010 সালে একেবারে রাজ্যে যারা একেবারে নিম্নবিত্ত পিছিয়ে পড়া রয়েছে তাদেরকে যাতে সুযোগ সুবিধে দিয়ে সমাজের মূল স্রোতে ফেরানো যায়, তার জন্যে সংরক্ষণ দেওয়ার জন্যে একটা খসড়া তৈরি করেছিল। সেই খসড়া 2011 সালে এই বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর সেই খসড়া ভালো করে খতিয়ে না দেখেই 2012 সালে বর্তমান রাজ্য সরকার বলা যায় যে ওই খসড়া পুরোপুরি ভালো করে খতিয়ে না দেখেই 2012 সালে ওবিসিদের সংরক্ষণের বিধি বা তালিকা তৈরি করে, যেখানে একাধিক মুসলিম বিভিন্ন সাব ক্যাটেগরির সম্প্রদায়কে ওই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল। এছাড়াও রাজ্যে যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব কমিউনিটির যারা লোকজন রয়েছে তাদেরকেও এই সংরক্ষণের মধ্যে নিয়ে আসা হয়েছিল। কিন্তু সেখানে কোথাও ভালো করে সমীক্ষা করা হয়নি বলে মামলাকারীদের দাবি ছিল, এবং তার ফলে কোথাও একটা যারা প্রকৃত বঞ্চিত সমাজে যারা পিছিয়ে পড়া তারা এই সংরক্ষণের সুবিধে পায়নি।
প্রকৃত যারা উল্টে যারা সমাজে বলা যায় যে বেশ সুবিধেপ্রাপ্ত জায়গায় রয়েছে, সুবিধাজনক জায়গায় রয়েছে, তারা এই সংরক্ষণের সুবিধে পেয়ে গেছিল এই আইনের বলে। তারপরেই কলকাতা হাইকোর্টের দীর্ঘদিন সেই মামলা শুনানি হয়। 2010 সালের সেই মামলা চলতি বছরের মে মাসে বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে সেই মামলার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সংরক্ষণের 2010 সালের পরের যে সংরক্ষণের তালিকা, সেই তালিকাকে বাতিল করার নির্দেশ দিয়েছিলেন। এর ফলে প্রায় রাজ্য সরকারের হিসেব অনুযায়ী 10 লক্ষাধিক ওবিসি শংসাপত্র বাতিল হয়ে গেছিল। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে যারা এই সংরক্ষণের বলে ইতিমধ্যেই চাকরি পেয়েছেন বা চাকরি পাওয়ার মতো জায়গায় রয়েছেন, তাদের সেই চাকরি কেড়ে নেওয়া যাবে না বা তাদের সেই সুবিধে থেকে বঞ্চিত করা যাবে না। কিন্তু পরবর্তীতে 2010 সালের পরে যারা এই সার্টিফিকেট পেয়েছিলেন, শংসাপত্র পেয়েছিলেন, সেই শংসাপত্র কার্যকর হবে না। রাজ্য সরকার পুনরায় ফের বিধানসভায় এই সংক্রান্ত বিধি তৈরি করে নতুন করে ফের সংরক্ষণের তালিকা তৈরি করবে এবং নতুন করে ওবিসি তালিকাভুক্ত কারা হবে সেটা নোটিফাই করে জানাতে হবে এবং তারপরে সংরক্ষণ সংক্রান্ত শংসাপত্র দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে আপিল করেছিল রাজ্য। সেখানেই গতকাল বিচারপতি BR গাভাই ও বিচারপতি KV বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে যে ধর্মের ভিত্তিতে কাউকে সংরক্ষণ দেওয়া যায় না বা সংরক্ষণের আওতায় আনা যায় না। যদিও কলকাতা হাইকোর্ট যেভাবে 2012 সালের যে রাজ্য সরকার যে আইন যে বিধি তৈরি করেছিল, সেই বিধির অপব্যবহার হয়েছে বলে কলকাতা হাইকোর্ট যেভাবে সেই ধারার সেই বিধির 12 নম্বর ধারাকে যেভাবে খারিজ করেছে, তার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। যদিও শীর্ষ আদালত এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরে কোনো রকম স্থগিতাদেশ দেয়নি। আগামী 7ই জানুয়ারি এই বিষয়ে ফের বিস্তারিত শুনানি রয়েছে, সেদিন এই বিষয়ে ফের বিস্তারিত শুনানি হবে। তবে রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল, সেই নির্দেশের একই সঙ্গে সুপ্রিম কোর্ট যেভাবে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের সমালোচনা করেছে, তার বিরোধিতা করে জানিয়েছে রাজ্য সরকার মোটেও ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেয়নি। তবে আপাতত এই মামলা ফের আগামী 7ই জানুয়ারি শীর্ষ আদালতে শুনানির জন্য ফের রেখেছে বিচারপতি KV বিশ্বনাথন ও বিচারপতি BR গাভাইয়ের ডিভিশন বেঞ্চ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।